থেকে খুব সুন্দর ভিউ। নমস্কার, কেমন আছেন সবাই? তো আজকে টেকনিক্যালি ইয়েলোস্টোনে আমাদের 4th দিন, মানে 4 নম্বর দিন, কিন্তু আমরা ঘুরছি আজকে নিয়ে 3 দিন। আজকে আমরা বেরিয়েছি, এখন কটা বাজছে? 11:30 বেজে গেছে। আজকে সব থেকে দেরিতে বেরিয়েছি, কারণটা বলছি যেতে যেতে। তো সুধা আর পার্কিং পুরো ফাঁকা, সবাই বেরিয়ে গেছে, আমরাই বোধহয় শেষে যাচ্ছি সব থেকে। শুধু চলো, লেটস গো। তো এই যে এখন 11:15 বেজে গেল, সবাইকে ঠিকঠাক করে বসাতে বসাতে। গোড়া, সুধা, এই যে। তো আজকে বেরোলাম এত দেরিতে, কারণ ভাবছিলাম বেরোবোই না, তারপর ভাবলাম একটু কাছাকাছি কোথাও বেরিয়ে আসি। আসলে কয়েকদিন যাবত না সুধা গোড়া দুজনে এত ট্রাভেল করেছে যে গাড়িতে আর বসে থাকতে চাইছে না। মানে এদের দুজনকে বসানো মানে বিস্তর কঠিন একটা জিনিস হয়ে যাচ্ছিল। গতকাল তো সুধাও বসতে চাইছিল না গাড়িতে, আর গোড়া তো নয়। মানে ওরা একদম মানে বিদ্রোহ ঘোষণা করে দিয়েছিল। আর এখানে গাড়িতে ছাড়া তো আর কোনোভাবে যাওয়ার কোনো মানে উপায় নেই। কাছাকাছি তো নয়, সবকটা প্রায় 2-2.5 ঘন্টা করে আমাদের গাড়িতে করে গিয়ে সেখানে যে মেন অ্যাট্রাকশন পয়েন্টগুলো, সেখানে আমরা যেতে হচ্ছে। এই 2-2.5 ঘন্টা ড্রাইভ করে আবার ফেরা, মানে 5-6 ঘন্টা এমনি গাড়িতে বসেই কেটে যাচ্ছে। আমরা বড়রাই তো বিরক্ত হয়ে যাচ্ছি, ছোটরা তো হবেই। আর ওরা মানে একবার নিচে নামলে মানে ওরা যে স্বাধীনতাটা পাচ্ছে না, সব বাচ্চাগুলো একসাথে জড়ো হচ্ছে আর সবাই একসাথে হই হই করে খেলাধুলো শুরু করে দিচ্ছে, মানে তারপর আর গাড়িতে উঠতে চাইছে না কোনোভাবে। গোড়াও তাই, যে কারণে আজকে ভাবছিলাম যে আমরা একদিন রেস্ট দিই, আবার কালকের দিনটা তো থাকছি, তাহলে কালকে একটু ঘোরা যাবে। কিন্তু আবার ভাবলাম যে এত কষ্ট করে এসেছি, পুরো একটা দিন নষ্ট করাটাও ঠিক না। আবার কবে আসতে পারবো তার তো নেই ঠিক। তাই আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আজকে। দেরি করে ঘুম থেকে উঠে একদম মানে হবেই, এখন যাবোই এখন, এরকম করে করে ব্রেকফাস্ট করে 11:15টার সময় রেডি হয়ে আমরা বেরোচ্ছি। যাচ্ছি লুইস ফলে, সামনেই 15-20 মিনিটের দূরত্বে রয়েছে সেটা। আর অন্যান্যরা সবাই বেরিয়ে গেছে মোটামুটি। আসলে সুধাগোড়া তো খুবই ছোট ওদের তুলনায়, যার জন্য ওরা বেশ খানিকটা রাস্তা নিজেদের মতো করে যেতে পারছে। আর আমাদেরকে তো একটু ব্রেক দিয়ে দিয়ে যেতে হচ্ছে, যে কারণে 4 ঘন্টার রাস্তাটা আমরা হয়তো 4.5 কি 5 ঘন্টায় পৌঁছতে পারছি। তো আজকে ওদেরকে ওদের মতো করে ছেড়ে দিয়েছিলাম, সকালটা নিজেদের মতো খেলেছে, খেলাধুলো করে। এখন এই 15-20 মিনিটের রাস্তা, যেহেতু একটু বেরিয়েছি সন্ধ্যের দিকে, ভাবছি একদিনও এখানে এসে না সানসেট দেখতে পাই। আজকে সানসেটটা দেখতে যাওয়ার ইচ্ছে রয়েছে হেডেন ভ্যালিতে, আর একদিন সানরাইজটা দেখতে যাব। আজকের ওয়েদার সকালের দিকে 11-12 ডিগ্রি টেম্পারেচার ছিল, মোটামুটি ঠান্ডা। আর বেলার দিকে মেঘলাটাই ভালো, জানেন তো। মানে আমরা তো সবাই মোটামুটি সানস্ক্রিনে ডুবে বাইরে বেরোচ্ছি, এত রোদ্দুর মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে একদম ডাইরেক্ট আমাদের চামড়ার মধ্যে ঢুকে যাচ্ছে রোদ্দুরটা। মানে এত চড়চড় করছে আর কি, স্কিন টিন সমস্ত কিছু, যে কারণে একদম সানস্ক্রিনে ডুবে যাচ্ছি আর কি সবাই। এমনকি গোড়াকেও সানস্ক্রিন মাখিয়েছি, ওর যেই জায়গাগুলো আর কি ফাঁকা রয়েছে। এই কদিন তো ওকে বডি স্যুট পরিয়ে নিয়েই যাচ্ছিলাম, যাতে ওর ডাইরেক্ট রোদ্দুরটা না আসে, বা জঙ্গলের মধ্যে যেহেতু আছি না, পোকামাকড়ের তো একটা ভয় থাকে, যে কারণে ওকে বডি স্যুট পরিয়ে নিয়ে যাচ্ছিলাম। তারপর ভাবলাম যে এত জামা কাপড় এনেছি, ওদের জন্য পরাবো কবে, সেই জন্য দুবেলা এখন পরাচ্ছি। রাতে কালকে আমরা ফিরে এসে বলছি শুধু বডি স্যুট পরেই কাটিয়ে দিলি, একটা ভালো জামা পরে ঘুমো বরং। তো আজকে একটু ঠিকঠাক জামা পরিয়ে নিয়ে যাচ্ছি, বডি স্যুট না পরিয়ে। আজ সকাল থেকেই মোটামুটি মেঘলা রয়েছে। আমরা ভাবছিলাম যে মেঘলায় হয়তো ঘোরার জন্য ঠিকঠাক নয়। যখন আর কি ট্রাভেল করার প্ল্যান করছিলাম আর কি, তখন ওয়েদারে চেক করছিলাম, তো রোদ্দুর থাকলে হয়তো ভালো লাগবে। এখন মনে হচ্ছে রোদ্দুরের থেকে মেঘলাটাই বেশি ভালো, অন্তত বাইরে নেমে কিছুক্ষণ আমরা ঘুরতে পারবো। কারণ যা অবস্থা রোদ্দুরে দেখতে পাচ্ছি, আমরা বেশিরভাগই হচ্ছে যে ফুল স্লিভ জামা কাপড় নিয়ে এসেছিলাম,
কিন্তু সোয়েট শার্টও নিয়ে এসেছিলাম বেশ কিছু, পরে বেরোতেই পারছি না, মানে টি শার্টই আমার মনে হচ্ছে এটার জন্য পারফেক্ট, যা ওয়েদার। হ্যাঁ, তো এই জায়গাটা এই আমরা পৌঁছে গেলাম লুইস ফলসে। আমরা প্রথম দিন যেদিন ছিলাম না, সেদিন বলা বলি করে আসছিলাম যে এটা একদিন আমরা দেখতে আসবো, নয় সানসেট নয় সানরাইজ, তো কোনোটাই হলো না। তো আমরা সেদিন যখন ফিরছিলাম তখন সানসেট হচ্ছিল, আর আমরা এত এক্সস্টেড ছিলাম না, মানে দাঁড়ানোর ইচ্ছে থাকলেও আর কি শরীর দিচ্ছিল। সুধা স্ট্রলারে বসবে বলে কাঁদছে। আমরা আমাদের সামনে এখন যে ফলসটা দেখতে পাচ্ছি তার নাম লুইস ফলস। তো আচ্ছা, আপনাদের কি কখনো মনে হয় এরকম, মানে আমার তো মনে হয় যে যখনই কোনো সুন্দর জিনিস দেখি বা যখনই কোথাও বেড়াতে যাই, খুব সুন্দর একটা জিনিস দেখে মনে হলো অসাধারণ জিনিস দেখলাম, একদম ব্রিথ টেকিং, মনে হয় না যে এটা আমি আমার চোখকে বা আমি আমার জীবনকে সেটা উপহার দিচ্ছি, মানে আমাদের স্মৃতি সমৃদ্ধ করছি, মনে হয় না? মানে আমার তো এটা প্রায়শই মনে হয় যখনই কোনো সুন্দর জিনিস দেখি বা যখনই কোনো খুব ভালো কিছু হয় আর কি। লুইস ফলটা তো খুবই কাছ থেকে দেখলাম, এতটাই কাছ থেকে যে চাইলেই ওর জল ছোঁয়া যেত, যেটা অনেকেই করছে। সুধার জন্য আমরা কেউ নামলাম না, আমরা নিচে নামলে ওকে আর রাখা যেত না, ও নামতো। ঝর্ণার জলটা এতটাই স্বচ্ছ যে জলের নিচে থাকা প্রত্যেকটা পাথর গোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, আর এর মধ্যে যদি কোনো মাছও থাকে না, মানে রীতিমতো ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাবে। তো খুব স্বচ্ছ জল, যেটা হয়ে থাকে আর কি পাহাড়ি নদী, পাহাড়ি ঝর্ণা যেরকম হয়, এটা সেরকমই। তো আমরা এখন এসেছি এই লুইস ফলসের ওভারলুক দেখতে। এর উচ্চতা খুব একটা বেশি নয়, 30 ফুট, যে কারণে ভাবলাম যে এর ওভারলুকটা দেখে যাই। গ্র্যান্ড প্রিজম্যাটিকের ওভারলুকটা দেখার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওটা অনেক অনেক হাঁটতে হবে বলে আমি যেতে পারিনি সুধা গোড়াকে নিয়ে, কিন্তু এটা আমার সাধ্যের মধ্যে, তাই এটা দেখতে এসেছি। সুধা গোড়াকে নিয়ে ওর বাবা নিচে দাঁড়িয়ে রয়েছে, আমি দেখে ফিরে গেলে তারপর ওর বাবা আবার দেখতে আসবে। তো এই হচ্ছে লুইস ফলসের ওভারলুক, চারিদিক পাহাড়, তার মাঝে এই ছোট্ট ঝর্ণা, খুবই সুন্দর। নিচে ঝর্ণার জলে অনেক লোকজন স্নান টান করছে। তো আমরা লুইস ফল দেখে এখন এসেছি মুস ফলস দেখতে। সুধা হাঁটবে না, ও স্ট্রলারে আসবে, সেই জন্য কাঁদছে, ঘুমিয়ে গিয়েছিল। তো বি কেয়ারফুল, শুধু ঘোড়ার স্ট্রলারে ও বসবে। তো এই যে এটা মুস ফলস, এটা একদম ওপর থেকে ভিউটা, অনেকে নিচে গিয়ে দেখছে কিন্তু আমার সাহস হচ্ছে না নিচে যাওয়ার। মুস ফলস এটা খানিকটা ওই ন্যাচারাল ব্রিজের মতো লাগলো আমার, সামনেই রয়েছে ন্যাচারাল ব্রিজ, কিন্তু জানি না যেতে পারবো কিনা আজকালের মধ্যে। এটা নিচে নেমে দেখতে হচ্ছে এই ফলসটা। ফলসটার ভিউটা নিচে থেকে এরকম, নিচে অনেকে দেখলাম যেখানেই ফলস রয়েছে সবাই নিচে নেমে দেখছি জলেতে একটু দাঁড়িয়েছে বা একটু সময় কাটাচ্ছে। এখানে দেখতে পেলাম না সেরকম কাউকে, খুবই খাড়া জায়গাটা, মানে খুবই খাড়াই। আজ দুপুরে মুস ফল থেকে বেরিয়ে আসার পর আর আমরা রুমে আসার পর আর কি আর বেরোইনি কোথাও, কারণ সবাই টায়ার্ড ছিলাম, আর সুধা গোড়ারও একটু রেস্টের প্রয়োজন ছিল, যার জন্য একটু রেস্ট নিয়ে এখন 7:10-15 মতো বাজছে, আমরা বেরোচ্ছি। দেখি সানসেটটা দেখতে পাই কি না। গোড়ার ওর বাবা আগেই বেরিয়ে গেছে, আমি সুধাকে নিয়ে বেরোচ্ছি। দুজনকে একসাথে সামলানো সত্যি খুব মুশকিল, আর খুব হাসি হচ্ছে বাইরে বেরিয়ে। তো আমরা সানসেট দেখতে যাচ্ছিলাম, আমরা গাড়িতে করে মাইলের পর মাইল ঘুরে বেড়াচ্ছি একটা হরিণ, একটা বাইসন দেখার জন্য। আর একদম আমাদের হোটেলের বাইরেই
একটা হরিণ ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে। আমরা তো হরিণ দেখলাম, কিন্তু আমাদের এক বন্ধু হোটেলের রুমের জানালা দিয়ে এক মুষ দেখতে পেয়েছে। মুষ কিরকম হয় জানেন তো, মানে হরিণেরই প্রজাতি, কিন্তু তাদের শিংগুলো আরো চওড়া আর আরো অনেক বড় বড় হয়। তো সূর্যাস্ত দেখতে পাচ্ছি না বলে আমরা এই জঙ্গলেরই একটু ট্রেল ধরে হাঁটছি। এই পাশে ইয়েলোস্টোন লেক, কিন্তু চারিদিকে একদম হেলিকপ্টারের মতো মশা উড়ে বেড়াচ্ছে। তো আমরা হাঁটছি বলে গায়ে বসার সুযোগ পাচ্ছে না। সুধা, আমরা যে হরিণটা দেখেছিলাম কোথায় চলে গেল আর খুঁজেই পাচ্ছি না হরিণটা। শুধু হোয়ার ইজ দ্য ডিয়ার? তো এখান থেকে খুব সুন্দর ভিউটা পাওয়া যাবে, কিন্তু সূর্যাস্তের দেখা আজকে পাবো বলে তো মনে হচ্ছে না কিছুতেই। যে এখানে সানসেট বা সানরাইজ দেখার জন্য বা অন্যান্য সময় কিছু না কিছু দেখার জন্য এখানে এই যে বসার জায়গা করে দেওয়া রয়েছে। প্রচুর লোক বসে দুপুরের খাওয়া দাওয়াও করতে পারবে। ওই দূরে লেকের মধ্যে বোধহয় কিছু হাঁস চড়ছে। বেশ কয়েকটা রয়েছে, খান দশেক তো রয়েইছে লেকের মধ্যে হাঁস। আর এই দিকটায় কিছু লোকজন ফিশিং করছে, মাছ ধরছে। কত ছোট ছোট কাঠবেড়ালি এখানে। টেক্সাসের কাঠবেড়ালিগুলো এর 4 গুণ হবে। এক একটা মানে নেউলের মতো বড় হয় কাঠবেড়ালি। তো ওখান থেকে এখন আমরা ফিরে যাচ্ছি। আমাদের লেক হাউসে রিজার্ভেশন রয়েছে ডিনারের। সবাই এখনো আসেনি, আসতে একটু সময় লাগবে, সেই সময়টা আমরা একটু ঘুরে নিলাম। তো এবার যাচ্ছি লেক হাউসের ওখানে, সবাই যদি চলে আসে। শুধু দুলো ঘাটতে নেই, চলো 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 চলো, লেটস গো। ইউ ওয়ান্ট টু হ্যাভ সাম ডিনার টুডে? Okay? Okay, let me help you. Let me help you. এখন লেক হাউসে ডিনার করে একটু বেরিয়েছি, যদি কোনো মানে জীবজন্তুর দেখা পাই আর কি। সারাদিন তো আজকে প্রায় বাড়িতেই রুমের মধ্যেই কেটে গেল, তাই সবাই আর কি ডিনার করতে করতে ডিসাইড করা হলো যে একবার খাওয়া দাওয়া এত সকাল সকাল হয়ে গেল যখন, একটু ঘুরে আসি, একটু ড্রাইভ করে আসি, যদি সন্ধ্যের দিকে কিছু দেখা যায়। সন্ধ্যের দিকে না অনেক সময় জীবজন্তু রাস্তাঘাটে দেখা যায়, যে কারণে আমরা এই অ্যাটেম্পটা নিয়েছি। জানি না দেখতে পাবো কিনা। আর গোড়াও মোটামুটি কান্নাকাটি শুরু করে দিয়েছে, ঘুমোবে বলে বেশিক্ষণ থাকবো না আমরা, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ব্যাক করব। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হলে কালকে নিশ্চয়ই জানাবো। আপনারা সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।